সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আলোচনা করব পল্লবদের শিল্প ও সংস্কৃতি শাসক ভিত্তিক রীতি অনুযায়ী বিস্তারিত আলোচনা, প্রেজেন্টেড বাই হিস্ট্রি আইকিউ। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। পল্লবদের শিল্প ও সংস্কৃতি। বস্তুত এই জায়গা থেকে টিপিএসসি, টিসিএস, ইউপিএসসি, টেট 2, জিটি এবং পিজিটি অনেকগুলি প্রশ্ন এসে থাকে। তাহলে দেখা যাক, এক এক করে আলোচনা করব এবং একদম ভিডিওর শেষে অনেকগুলি প্রশ্ন যেগুলি অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে সেগুলি আলোচনা করব। পল্লব শিল্প সংস্কৃতি। পল্লব রাজবংশ 4th শতকের শেষ ভাগ থেকে 9ম শতক দক্ষিণ ভারতের ইতিহাসে শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির বিকাশে এক স্বর্ণযুগের সূচনা করেছিল। রাজধানী ছিল কাঞ্চিপুরম। প্রশ্ন আসে, রাজধানী কোথায় ছিল পল্লবদের এবং শিল্প কেন্দ্র ছিল মহাবলীপুরম থেকে। পল্লব রাজারা অনন্য শিল্প শৈলী গড়ে তোলেন। এই শৈলী পরবর্তী চোল, পাণ্ড্য, বিজয়নগর সাম্রাজ্যের স্থাপত্যের ভিত্তি হয়ে ওঠে। পল্লব স্থাপত্য ও শিল্প বিকাশকে গবেষকরা 5টি প্রধান রীতিতে ভাগ করেছেন, যা মূলত তৎকালীন শাসকের শাসনকালে গড়ে ওঠা স্থাপত্য ভাস্কর্য ধরা হয়, বা এই বিভিন্ন ধারাগুলি গড়ে উঠেছিল। প্রথমে যে ধারা নিয়ে আলোচনা করব, মহেন্দ্র বর্মন রীতি, মহেন্দ্র বর্মন স্টাইল অফ আর্কিটেকচার। সময়কাল ছিল 600 থেকে 630। শাসক ছিলেন মহেন্দ্র বর্মন 1। ধরন ছিল, মানে স্টাইলটা কী ছিল, গুহা মন্দির বা রক কাট কেভ টেম্পলস। স্থাপত্য বৈশিষ্ট্য, পাহাড় বা বড় পাথর কেটে মন্দির নির্মাণ। সাধারণত একটি গর্ভগৃহ এবং একটি মণ্ডপ। স্তম্ভে সিংহ আকৃতির বেস, লায়ন বেসড পিলার্স। শিলালিপিতে রাজা নিজেকে বিচিত্র চিত্র উপাধিতে উল্লেখ করেছেন, যার অর্থ বহুমুখী শিল্প প্রতিভা। ধর্মীয় দিক, প্রধানত শৈব মন্দির, তবে কিছু বৈষ্ণব মূর্তিও দেখা যায়, মানে বিষ্ণুর মূর্তি। উদাহরণ মন্ডুগাপট্টু গুহা মন্দির, মহাবলীপুরমের গুহা মন্দির। মহামল্ল রীতি, সময়কাল 630 থেকে 668 খ্রিস্টাব্দ। শাসক ছিলেন নরসিংহ বর্মন 1 বা মামল্ল। মহান কুস্তিগীর ছিলেন মামল্ল। ধরন ছিল একশিলা রথ বা মনোলিথিক রথস। স্থাপত্য বৈশিষ্ট্য, একটি বিশাল পাথরের টুকরো খোদাই করে রথ আকৃতির মন্দির নির্মাণ। প্রতিটি রথের নকশা ভিন্ন। দ্রাবিড়, নাগর ও মিশ্র শৈলীর ব্যবহার। পৌরাণিক কাহিনীর দৃশ্য সূক্ষ্ম ভাস্কর্যে ফুটিয়ে তোলা। উদাহরণ মহাবলীপুরমের পঞ্চরথ, ধর্মরাজ ভীম, অর্জুন, সহদেব ও দ্রৌপদীর রথ। গুরুত্ব, এই ধাপে স্থাপত্য আরও জটিল ও শৈল্পিক হয়ে ওঠে। নরসিংহ বর্মন রীতি, নরসিংহ বর্মন স্টাইল অফ আর্কিটেকচার। সময়কাল নরসিংহ বর্মন 1 ও 2, 7ম শতক। ধরন সমুদ্রবর্তী মন্দির নির্মাণ। স্থাপত্য বৈশিষ্ট্য, সমুদ্র তীরে পাথরের ব্লক দিয়ে মন্দির নির্মাণ। বহুতল গর্ভগৃহ ও মণ্ডপ। শৈব ও বৈষ্ণব উভয় দেবতার মূর্তি স্থাপন। উদাহরণ মহাবলীপুরমের শোর টেম্পল, শিব ও বিষ্ণুর প্রতি উৎসর্গীকৃত। গুরুত্ব, সমুদ্র বাণিজ্যের যুগে মন্দির সংস্কৃতি ও ধর্মীয় কেন্দ্র। রাজসিংহ রীতি, সময়কাল ছিল নরসিংহ বর্মন 2 বা রাজসিংহ, প্রায় 700 থেকে 728 খ্রিস্টাব্দ।
ধরন ছিল পূর্ণাঙ্গ কাঠামোগত মন্দির, স্ট্রাকচারাল টেম্পলস, স্থাপত্য বৈশিষ্ট্য পাথরের ব্লক দিয়ে বৃহৎ মন্দির নির্মাণ, উচ্চ গর্ভগৃহ, অলঙ্কৃত প্রাঙ্গণ, একাধিক মণ্ডপ, সূক্ষ্ম ভাস্কর্যে পৌরাণিক কাহিনীর চিত্রায়ন, গর্ভগৃহের বাইরের দেওয়ালে দেবদেবীর ভাস্কর্য। উদাহরণ কাঞ্চিপুরমের কৈলাসনাথ মন্দির। গুরুত্ব পল্লব স্থাপত্যের পূর্ণতা এই ধাপে আসে। নন্দীবর্মন স্টাইল অফ আর্কিটেকচার বা নন্দীবর্মন রীতি, সময়কাল নন্দীবর্মন দ্বিতীয় ও উত্তরসূরিরা, অষ্টম শতক। ধরন পূর্ববর্তী রীতির ধারাবাহিকতা ও অলঙ্করণের বৃদ্ধি, স্থাপত্য বৈশিষ্ট্য প্রাচীন কাঠামোতে অতিরিক্ত অলঙ্করণ, ভাস্কর্যের মানবমূর্তির প্রাকৃতিক ভঙ্গি, স্তম্ভ ও দেওয়ালে আরও সূক্ষ্ম নকশা। উদাহরণ কাঞ্চিপুরমের বিভিন্ন মন্দির। গুরুত্ব শিল্পের শৈল্পিকতা ও সৌন্দর্য এই রীতিতে আরও সূক্ষ্ম হয়। ভাস্কর্য শিল্প, ধর্মীয় প্রভাব। পল্লব ভাস্কর্য প্রধানত শৈব, বৈষ্ণব ও জৈন ধর্মের দেবদেবী ও পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে। মন্দিরের ভেতরে ও বাইরে দেওয়ালে সূক্ষ্ম খোদাই দেখা যায়। বৈশিষ্ট্য বাস্তবধর্মী অভিব্যক্তি, দেবদেবীর মুখাবয়বে প্রাকৃতিক ভঙ্গি ও অভিব্যক্তিক। সিংহভিত্তিক স্তম্ভ, অনেক মন্দিরে স্তম্ভের বেশে সিংহ খোদাই করা থাকত। লায়ন পিলার। প্রাকৃতিক উপাদান গাছ, প্রাণী, নদী ও পাহাড়ের দৃশ্য ভাস্কর্যে স্থান পায়। পৌরাণিক দৃশ্য রামায়ণ, মহাভারত, পুরাণ থেকে নেওয়া কাহিনী। চিত্রকলা, স্থান ও ধরন। পল্লব চিত্রকলা প্রধানত মন্দিরের আভ্যন্তরীণ দেওয়ালে ও ছাদে আঁকা হতো। তামিলনাড়ুর কিছু মন্দিরের আংশিক সংরক্ষিত চিত্র আজও দেখা যায়। বৈশিষ্ট্য রঙের ব্যবহার উজ্জ্বল লাল, হলুদ, নীল ও সবুজ। বিষয়বস্তু দেবদেবী, পৌরাণিক কাহিনী, ধর্মীয় অনুষ্ঠান। শৈলী সূক্ষ্ম রেখা, মুখাবয়বে অভিব্যক্তি, পোশাকের সূক্ষ্মতা। গুরুত্ব ধর্মীয় আচার অনুষ্ঠানে চিত্রকলার মাধ্যমে আধ্যাত্মিক আবহ তৈরি করা হতো। পল্লব চিত্রশৈলী পরবর্তীতে চোল যুগে আরও বিকশিত হয়। সঙ্গীত, ধর্মীয় সঙ্গীত। মন্দির ছিল ভক্তিমূলক সঙ্গীতের কেন্দ্র। শৈব, বৈষ্ণব ভক্তি গীতি মন্দিরে পরিবেশিত হতো। বাদ্যযন্ত্র মৃদঙ্গ, বীণা, বাঁশি, ঝাঁঝর ইত্যাদি। মন্দির উৎসব ও দৈনিক পূজায় বাদ্যযন্ত্র বাজানো হতো। শিল্পী ও পৃষ্ঠপোষকতা। রাজারা সঙ্গীতজ্ঞদের পৃষ্ঠপোষকতা করতেন। সঙ্গীত শিল্পীরা রাজসভা ও মন্দির উভয় স্থানেই কাজ করতেন। ভারতনাট্যমের বিকাশ। পল্লব যুগে ভারতনাট্যম নৃত্যশৈলীর বিকাশ ঘটে। দেবদাসীরা মন্দিরে নৃত্য পরিবেশন করতেন। নৃত্যের উদ্দেশ্য দেবতার উদ্দেশ্যে ভক্তি নিবেদন, উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানে নৃত্যের আয়োজন। সাহিত্য, তামিল ও সংস্কৃত উভয় ভাষাতেই সাহিত্য বিকশিত হয়। রাজকীয় শিলালিপি ও দানপত্র প্রধানত সংস্কৃতে লেখা হতো। তামিল সাহিত্য সঙ্গম পরবর্তী যুগে তামিল কবিতা ও ভক্তিগীতি রচনা। আলবার ও নায়নার সাধকদের ভক্তিমূলক কবিতা পল্লব যুগে রচিত। সংস্কৃত সাহিত্য, নাটক, কাব্য ও পুরাণভিত্তিক রচনা। কিছু পল্লব রাজা নিজেরাও সাহিত্য রচনা করেছেন। শিক্ষা ও জ্ঞান চর্চা। কাঞ্চিপুরমে ব্রাহ্মণিক শিক্ষাকেন্দ্র, যেখানে বেদ, দর্শন, শাস্ত্র ও ভাষা শিক্ষা হতো। সবশেষে উপসংহার। পল্লবদের ভাস্কর্য, সূক্ষ্ম কারুকাজ, চিত্রকলা, উজ্জ্বল রং ও পৌরাণিক বিষয়বস্তু, সঙ্গীত নৃত্যের ধর্মীয় ব্যবহার এবং তামিল সংস্কৃত সাহিত্যের বিকাশ সব মিলিয়ে পল্লব যুগ ছিল দক্ষিণ ভারতের শিল্প সংস্কৃতির স্বর্ণযুগ। এই ঐতিহ্য আজও মহাবলীপুরম, কাঞ্চিপুরমের মন্দির ও ভাস্কর্যে জীবন্ত। এবার আলোচনা করব কিছু প্রশ্ন যেগুলি ভারতবর্ষের বিভিন্ন পরীক্ষাতে এসে থাকে। আর অবশ্যই ত্রিপুরাতে যারা টেট পরীক্ষার্থী, টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত যে পরীক্ষাগুলি থাকে সেখান থেকে অনেকগুলি প্রশ্ন অবশ্যই তোমরা প্রশ্নগুলি দেখে নেবে। তাহলে এই আলোচনার থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার প্রবাবল কয়েকটা কোয়েশ্চেন
অবশ্যই আলোচনা করছি। মহেন্দ্র বর্মন প্রথম এর সময় কোন ধরনের মন্দির স্থাপত্য বিকশিত হয়? একশিলা হ্রদ, গুহা মন্দির, গোপুরম মন্দির, কাঠের মন্দির। উত্তর হচ্ছে গুহা মন্দির। মহেন্দ্র বর্মন রীতিতে পাথর কেটে গুহা মন্দির নির্মাণ শুরু হয়। তারপর মহাবলীপুরমের পঞ্চরথ কোন রীতির উদাহরণ? রাজসিংহ রীতি, মামল্য রীতি, নন্দীবর্মন রীতি, মহেন্দ্র বর্মন রীতি। সঠিক উত্তর মামল্য রীতি। মামল্য রীতি নরসিংহ বর্মন প্রথম একশিলা রথ নির্মাণে বিখ্যাত। এটা ইউজিসি ন্যাট 2016 প্রশ্নটা এসছে। মহাবলীপুরমের অর্জুনের তপস্যা রিলিফ কোন শৈলীর উদাহরণ? এটি হচ্ছে ভাস্কর্য। এটি বিশ্বের বৃহত্তম পাথুরে রিলিফ। মহাভারতের গল্প ফুটিয়ে তোলা হয়েছে। শোর টেম্পল কোন শহরে অবস্থিত? উত্তর মহাবলীপুরমে। নরসিংহ বর্মন রাজরাজেশ্বর এটি নির্মাণ করেন। কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির কে নির্মাণ করেন? রাজসিংহ রীতিতে কাঞ্চিপুরমে কৈলাসনাথ মন্দির নির্মিত হয়। তাহলে অপশন হবে সি, নরসিংহ বর্মন দ্বিতীয়। পল্লব ভাস্কর্যের একটি বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? পল্লব স্থাপত্যে সিংহ ভিত্তি স্তম্ভ অনন্য। তাহলে সিংহ ভিত্তি স্তম্ভ হবে সঠিক উত্তর। পল্লব চিত্রকলার মূল বিষয়বস্তু কী ছিল? মন্দিরের প্রাচীরে দেবদেবী ও পুরা কাহিনী অঙ্কিত হতো। উত্তর হবে ধর্মীয় ও পৌরাণিক কাহিনী। আনসার বি। পল্লব চিত্রকলায় কোন ধরনের রং বেশি ব্যবহৃত হতো? উজ্জ্বল রঙের ব্যবহার হতো পল্লব চিত্রকলার। এটা ছিল পল্লব চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য। তাহলে আনসার হবে বি। পল্লব যুগে কোন বাদ্যযন্ত্র প্রধানত ব্যবহৃত হতো না? গিটার বাজানো হতো না। গিটার ভারতীয় বাদ্যযন্ত্র নয়। মৃদঙ্গ, বীণা, বাঁশি ব্যবহৃত হতো। পল্লব যুগে ভারতনাট্যম নৃত্যের বিকাশ কোন স্থানে প্রধানত ঘটেছিল? ভরতনাট্যম কাঞ্চিপুরম ছিল মন্দির নৃত্য কেন্দ্র। তাহলে কাঞ্চিপুরমে হয়েছিল ভরতনাট্যম। ভরতনাট্যম নৃত্য কোন উদ্দেশ্যে পরিবেশিত হতো? দেবদাসীরা ভরতনাট্যমের মাধ্যমে দেবতার প্রতি ভক্তি প্রদর্শন বা প্রকাশ করতেন। পল্লব যুগে কোন ভাষায় রাজকীয় লিপি বা শিলালিপি লেখা হতো? সঠিক উত্তর তামিল ও সংস্কৃত। প্রশাসনিক নথি ও দানপত্র তামিল ও সংস্কৃতে লেখা হতো। তামিল ভক্তি কবিতা কোন সাধকের দ্বারা রচিত হয়েছিল? ভক্তি আন্দোলনের প্রধান কবি সাধক ছিলেন আলবার। আলবার হচ্ছে বৈষ্ণব এবং নয়নার হচ্ছে শৈব। রাজাদের সাহিত্য চর্চার উদাহরণ কোনটি? মহেন্দ্র বর্মন সংস্কৃত নাটক রচনা করেছিলেন। কাঞ্চিপুরম কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত ছিল? কাঞ্চিপুরম ছিল বেদ, দর্শন ও শাস্ত্র শিক্ষার কেন্দ্র। পল্লব স্থাপত্য দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশে প্রভাব ফেলেছিল? কাম্বোজের আঙ্কুর ভাট বানানটা দেখে নেবে। মন্দিরে পল্লব স্থাপত্যের প্রভাব পড়েছিল যা আজও রয়েছে। মহেন্দ্র বর্মন কোন উপাধি ব্যবহার করেছিলেন? বিচিত্র অর্থ বহুরূপী শিল্পী। মহাবলীপুরম মহাবলীপুরম কোন কারণে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান? মহাবলীপুরমের পঞ্চরথ শোর টেম্পল অর্জুনের তপস্যার জন্য বিখ্যাত। শোর টেম্পল কার প্রতি উৎসর্গীকৃত? মন্দিরে শিব ও বিষ্ণুর প্রতিমা রয়েছে। তাহলে শিব ও বিষ্ণুর। আলভারো নায়নার। পল্লব ভাস্কর্যের একটি প্রধান অলঙ্করণ উপাদান কী ছিল? ফুল, লতাপাতা অলঙ্করণের ব্যবহার। পল্লব চিত্রকলায় মুখাবয়বে বিশেষ বৈশিষ্ট্য কী ছিল? পল্লব চিত্রশিল্পে বাস্তবধর্মী ও জীবন ভিত্তিক বা অভিব্যক্তি ব্যবহৃত হতো। কোন বাদ্যযন্ত্র পল্লব যুগে সর্বাধিক জনপ্রিয় ছিল? মৃদঙ্গ। পল্লব মন্দির সঙ্গীতে অপরিহার্য ছিল। পল্লব যুগে মন্দিরের নৃত্য পরিবেশন করতেন কারা? দেবদাসীরা ভরতনাট্যম নৃত্যের মাধ্যমে ভক্তি প্রকাশ করতেন। তামিল ভক্তি কবিতা কোন আন্দোলনের অংশ ছিল? পল্লব যুগে আলবার ও নায়নার অর্থাৎ শৈব এবং বিষ্ণু ভক্তি আন্দোলনের কবিতা রচনা করেন।
পল্লব রাজাদের শাসনকালে কোন বিদেশি অঞ্চলে সাংস্কৃতিক প্রভাব পড়েছিল? কম্বোজ, চম্পা ইত্যাদি দেশে পল্লব স্থাপত্যের প্রভাব দেখা যায়। মহেন্দ্রবর্মন রীতি মূলত কোন উপাদানে নির্মিত হতো? মহেন্দ্রবর্মন রীতি গুহা মন্দির গ্রানাইট পাথর কেটে নির্মিত। পল্লব যুগের শিলালিপি প্রধানত কোন ভাষায় ছিল? প্রশাসনিক নথি ও ধর্মীয় আদেশ তামিল ও সংস্কৃতে লেখা হতো। শোর টেম্পলের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? পাহাড়ের গায়ে খোদাই, সমুদ্র তীরে নির্মাণ, কাঠের মন্দির, ধাতব স্তম্ভ। সমুদ্র তীরে নির্মিত। শোর টেম্পল সমুদ্র তীরে নির্মিত হওয়ায় এই নাম হয়েছে। কৈলাসনাথ মন্দিরের গর্ভগৃহের বাইরে কোন দৃশ্য খোদাই রয়েছে? কৈলাসনাথ মন্দিরে পৌরাণিক কাহিনী ভাস্কর্যে চিত্রিত। তাহলে উত্তর হবে বি, পৌরাণিক কাহিনী। মহাবলীপুরম ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষিত হয় কোন কারণে? পঞ্চরথ, শোর টেম্পল, অর্জুনের তপস্যা ইত্যাদির জন্য মহাবলীপুরম বিশ্ব ঐতিহ্য স্থান। তৃতীয় শতাব্দী খ্রিস্টান এরা আনুমানিক পল্লব রাজবংশের উদ্ভব। প্রাথমিক রাজধানী কাঞ্চিপুরম। পঞ্চম শতাব্দী খ্রিস্টান এরা বা খ্রিস্টাব্দ পল্লব রাজারা দক্ষিণ ভারতের রাজনৈতিক ক্ষমতা সুদৃঢ় করেন। প্রাথমিক মন্দির নির্মাণ শুরু করেন ইটের কাঠামোতে। তাহলে এখান থেকে পল্লব শিল্প ও সংস্কৃতির যে টাইমলাইনটা সেটা আলোচনা করব। যে প্রশ্নগুলি গ্যাপ রয়ে গেছে বা সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এটার থেকে মোটামুটি তৈরি করে নিতে পারবে তোমরা। ষষ্ঠ শতাব্দী খ্রিস্টাব্দে বা ষষ্ঠ শতাব্দীতে মহেন্দ্রবর্মন দ্বিতীয় এবং 600 থেকে 630 যেটা সপ্তম শতাব্দী মহেন্দ্রবর্মন এর প্রচলন, গুহা মন্দির স্থাপত্য শুরু, শিলালিপিতে তামিল ও সংস্কৃতের ব্যবহার, চিত্রকলার বিকাশ, ধর্মীয় থিমের প্রাচীর চিত্র। সপ্তম শতাব্দী নরসিংহ বর্মন প্রথম, যাকে মামল্য বলা হয়, তার আমলে মামল্য রীতির বিকাশ ঘটে 630 থেকে 668 খ্রিস্টাব্দ। মামল্য রীতির প্রচলন, রথশৈলী স্থাপত্য, মহাবলীপুরমের পঞ্চরথ, অর্জুনের তপস্যা, চিত্রশিল্প, শিলাচিত্র আর নৌবাহিনী শক্তিশালী, শ্রীলঙ্কায় অভিযান। অষ্টম শতাব্দী রাজসিংহ বর্মন দ্বিতীয় 690 থেকে 728 মানে সপ্তম থেকে অষ্টম শতাব্দী। রাজসিংহ রীতি কাঠামোগত মন্দির নির্মাণে জোর দেওয়া হয়। কৈলাসনাথ মন্দির কাঞ্চিপুরমে নির্মাণ করা হয়। ভাস্কর্যে পৌরাণিক কাহিনী ও ভক্তি আন্দোলনের প্রভাব পড়ে। অষ্টম শতাব্দী নরসিংহ বর্মন দ্বিতীয়, রাজসিংহ বর্মন, শোর টেম্পল নির্মাণ মহাবলীপুরমে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃতি, সেটা আধুনিক কালে হয়। নবম শতাব্দী পল্লব ভাস্কর্য দক্ষিণ পূর্ব এশিয়া, চম্পা কাম্বোজের স্থাপত্যে প্রভাব ফেলে। ভক্তি আন্দোলনের কবিতা আলভারো নায়েনার। দশম শতাব্দীতে পল্লব শক্তির পতন, চুলদের উত্থান ঘটে। এখানে পল্লব শিল্প স্থাপত্য নিয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তোমরা সবাই উপকৃত হবে। তোমাদের একটা লাইক বা শেয়ার অথবা একটা কমেন্ট আমাকে আরও বেশি উজ্জীবিত করবে। সকলের ভালোবাসা, সাপোর্ট আর বিশ্বাস আমার সবথেকে বড় অনুপ্রেরণা। প্রতিটি ভিউ, লাইক, কমেন্ট ও সাবস্ক্রিপশন আমাকে আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয়। আমি প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের জন্য সেরা মানের ইতিহাস ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির কন্টেন্ট আনার জন্য। আসছে আরও নতুন মক টেস্ট, ইম্পর্টেন্ট কোয়েশ্চন এবং ডিটেলড এক্সপ্লেনেশনস। স্টে কানেক্টেড, কিপ লার্নিং অ্যান্ড লেট গ্রো টুগেদার। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবে। নমস্কার।